আমি যখন রাতে বাড়ি ফিরি, ড্রাইভার বারবার আয়নায় আমার শরীরটাকে গিলে খাচ্ছে। কথার ছলে বলে কৌশলে যেন অন্যরকম ইঙ্গিত। ওদের চোখগুলো দিয়ে আমার শরীরটাকে পুরো মাপে। তাহলে কি আর ফোন ধরা যাবে না? মনে হয় কিছু করবে না তো। আমার সেই সময় কি করা উচিত? যখন আমি রাতে ক্যাবে করে বাড়ি ফিরি, তখন দেখি ড্রাইভার বারবার আয়নায় আমার শরীরটাকে গিলে খাচ্ছে। তখন আমার ভিতর থেকে পুরো ভয় বেরিয়ে আসে। মনে হয় কিছু করবে না তো। সেই মুহূর্তে আমার কি করা উচিত? প্রথমত আমি বলবো, ভয় যেটা তুমি পাচ্ছ সেটা খুব স্বাভাবিক ভয় হওয়াটাই, কিন্তু তুমি যে ভয় পাচ্ছ সেটা তুমি প্রকাশ করো না তার সামনে। কারণ যে মুহূর্তে সে বুঝতে পারবে তুমি ভয় পাচ্ছ, সে তোমাকে আরও বেশি করে ভয় দেখাবে। যেটা একটা কথা আছে না, যে শক্তের ভক্ত নরমের জম। তুমি যদি দুর্বল মনে করো নিজেকে, সে আরও মানে তোমার মাথায় চেপে বসবে। এটা হচ্ছে তোমার একটা, তুমি কিভাবে বোঝাতে পারো যে তুমি ভয় পাচ্ছ না এটা। আর একটা হচ্ছে যে তুমি 100 ডায়াল তো যে কোনো সময় করতে পারো। আমাদের সবার কাছেই মোবাইল ফোন থাকে। তুমি 100 ডায়াল করে একটা পুলিশের সাহায্য নিতে পারো, বা কাছাকাছি যদি লোকাল মানে কোনো পুলিশ স্টেশন থাকে তুমি সেখানেও যেতে পারো, সেখানকার সাহায্য নিতে পারো। তুমি হয়তো ক্যাব থেকে নামতে পারবে না। আর একটা হতে পারে তুমি চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করতে পারো, রাস্তাঘাটে লোকজন থাকে তো সেইভাবে তুমি যাই হোক না কেন তুমি প্রতিবাদ করো। ঠিক রাত হলেই অচেনা নম্বর থেকে ফোন আসে। ধরে দেখি অচেনা পুরুষের কণ্ঠ। কথার ছলে বলে কৌশলে যেন অন্যরকম ইঙ্গিত। তাহলে কি আর ফোন ধরা যাবে না? নিশ্চয়ই ফোন ধরা যাবে। তুমি প্রয়োজনীয় ফোন থাকতে পারে তোমার, ফোন তুমি ধরবে। কিন্তু তুমি যখন ফোনটা রিসিভ করছো, তুমি তার গলার আওয়াজটা শুনেই তো বুঝতে পারছো সে অচেনা। তুমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেবে, তার সঙ্গে আর কথা বাড়ানোর দরকার নেই। আর অনেক রকম অপশান আছে। তুমি ডিএনডি করে দিতে পারো, তুমি তাকে ব্লক করে দিতে পারো। এবার তুমি বলতে পারো যে একজনকে ব্লক করলে আর একজন করবে। তুমি ব্লক করো না, তোমার হাতে তো অপশান রয়েছে। তোমাকে যে তাকে এন্টারটেন করতে হবে নতুন লোককে তা নয়। তুমি এইভাবে এটার প্রতিবাদ করতে পারো, আর না হলে তেড়ে খিস্তি করতে পারো। হ্যাঁ, দু ধরনের প্রতিবাদ হতে পারে। এবার তুমি চয়েস করো তুমি কোনটা করবে। আমি যখন রাতে বাড়ি ফিরি অফিস থেকে, তখন চায়ের দোকানে বসে থাকা কিছু ছেলে অনবরত আমাকে খুব বাজেভাবে ওদের চোখগুলো দিয়ে আমার শরীরটাকে পুরো মাপে। তখন না খুব ভয় লাগে যে আমার সেই সময় কি করা উচিত। খুব বাজেভাবে আমাকে টিচ করে অনেক কথা বলে, আমি শুনতে পাই, কিন্তু বুঝতে পারি না যে সেই সময় আমি কি করব, কি করা উচিত আমার। আমি বলবো প্রতিবাদ করা উচিত। প্রতিবাদের ভাষা দেখো দুরকম আছে। একটা হতে পারে তুমি তাকে ইগনোর করে প্রতিবাদ করতে পারো, তো তুমি পাত্তাই দিচ্ছ না, তুমি যা খুশি করে যাও। রাস্তায় প্রচুর লোক প্রচুর কিছু করবে, প্রচুর মন্তব্য করবে, সব কথা যদি তোমাকে কানে নিতে হয় তাহলে খুব মুশকিল। আর একটা হতে পারে যে তুমি প্রতিবাদ করো। প্রতিবাদ তুমি কিভাবে করবে? তুমি নিজে প্রতিবাদ করতে পারো, নিজে তার সামনে গিয়ে তাকে বলতে পারো যে কী সমস্যা, এরকমভাবে এই অসভ্যতাটা করার মানে কি। অথবা তুমি যদি কোনো পাড়ায় থাকো, যেটা তুমি বলছো যে পাড়ার দোকানে, তুমি পাড়ার কোনো সিনিয়র কারোর সাহায্য নিতে পারো। তুমি তার সঙ্গে শেয়ার করতে পারো তোমার এই অস্বস্তির কথাটা, যে আমার সঙ্গে এরকম হচ্ছে, আমি কি করতে পারি। তোমরা কি বড়রা আমার হয়ে প্রতিবাদ করবে? যদি তারা হেল্প করে খুব ভালো, না হলে তুমি তোমার যদি কেউ তোমার পাশে না থাকে তাহলে তুমি তোমার লড়াইটা একাই লড়বে। ঠিক যেভাবে দময়ন্তী এখানে একটি মেয়েকে সাহায্য করেছে। মেয়েটি হয়তো মেয়েটির বিপদ থেকে তাকে হয়তো রক্ষা করতে পারেনি, কিন্তু তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করেছে। তুমি এইভাবেই প্রতিবাদটা করতে পারো।